নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ ঊনকোটি জেলা এবং ঊনকোটি জেলা ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং সেক্ষেত্রে তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রবিবার কৈলাসহর ঊনকোটি জেলার কলাক্ষেত্রে এবং প্রদীপ প্রজ্বলন করে ত্রিবার্ষিক জেলা সম্মেলনের উদ্বোধন করেছেন রাজ্যের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য ও কারাগার দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহরের পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়, সেই সঙ্গে জেলা পরিষদের সদস্য বিমল কর, ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবস্বর আলী, TRKS প্রদেশ সাধারণ সম্পাদক অভিজিৎ বিশ্বাস সহ অন্যান্যরা। তবে আজকের এই বিষয়কে কেন্দ্র করে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক অর্থাৎ শিক্ষক পার্থ সারথী দত্ত এবং তিনি যা বলেছেন যে 2016 সালে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সবার সহযোগিতায় অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছি। অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী শান্তনা চাকমা সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে তিনিও জানিয়েছেন যে আজকের এই সম্মেলনে ওনাকে নিমন্ত্রণ জানানোয় তিনি অনেকটাই আনন্দিত এবং তিনি এও বলেছেন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রকল্পগুলি সুবিধাভোগীদের কাছে পৌঁছানো এবং তার সফলতা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কর্মচারীরা। তবে এই বিষয়কে কেন্দ্র করে মন্ত্রী টিঙ্কু রায়ের কি বক্তব্য রয়েছে শুনুন। আমরা বলি বিকশিত ভারত নির্মাণ, তো বিকশিত ভারতের নির্মাণ হবে না। বিকশিত ভারত নির্মাণের জন্য আপনারা যারা কারিগররা সামনে আছেন, আপনাদের সকলের যোগদানে আমরা যারা মন্ত্রীরা, আমরা যারা বিধায়ক বা আমাদের সরকার যে সমস্ত পলিসি তৈরি করে বা যে সমস্ত যোজনা বানান সেগুলোকে ইমপ্লিমেন্ট মানুষের স্তর একদম গ্রামীণ স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার যে দায়িত্বটুকু আপনাদের কাছে থাকে। আপনারা যত ভালো করে কাজটা করেন তত ভালো আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের রাজ্যের অনেকগুলো সফলতা রয়েছে। আজ আমরা যদি বলি সফলতা, যদি এখানে আমি কাহিনী বলি অনেক সময় লাগবে। রাজ্যের পরিবর্তন সেটা আপনারাও অনুভব করেন। যখন আপনি আগরতলা থেকে ধর্মনগর আসেন বা কৈলাসহরে আসেন, তখন আপনি অনুধাবন করতে পারেন যে আমার রাজ্য পরিবর্তন হয়েছে, আমাদের রাজ্যের অগ্রগতি কতটুকু হয়েছে। এই কৈলাসহর থেকে যখন আমি আগরতলা যেতাম 7 ঘন্টা সময় লাগতো, 6 ঘন্টা সময় লাগতো, আজ 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টায় যেতে পারি। যে ধর্মনগর 1 ঘন্টায় যেতে পারতাম না, আধা ঘন্টায় যেতে পারি। যে কুমারঘাট থেকে যারা এসেছেন যেখানে 1 ঘন্টারও বেশি সময় লাগতো, 20 মিনিটে চলে আসছেন। এই যে পরিবর্তন, এটা শুধু মানুষের জীবনমান পরিবর্তন নয়। আমরা বলি ইউডি রিজার্ভ ডুইং বিজনেস, আমরা বলি ইউডিএল অর্থাৎ রিজার্ভ ডুইং লাইফ। আজ রিজার্ভ ডুইং লাইফ আমাদের এসে আজ আমাদের জীবন অনেক সরল হয়েছে। আপনার সরকারি কর্মচারী যারা, আপনাদের মাধ্যমে সরকারি অনেক কাজ সহজ হয়েছে। প্রতি ঘরে সুশাসন ক্যাম্প হয়েছিল, মানুষ বলতো যে প্রতি ঘরে সুশাসন কি হবে। আমি সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর দেখি, আমি আমার এই সরকারি দপ্তরের দায়িত্ব নেওয়ার পর অর্থাৎ 2 বছরে আমরা 40,000 লোককে ইতিমধ্যে আমরা ইউআইডি কার্ড প্রদান করতে পেরেছি। অর্থাৎ মানুষকে আমাদের 70,000 দিব্যাঙ্গ যারা, তাদের মধ্যে 40,000 দিব্যাঙ্গকে ইউআইডি কার্ড দিয়েছি। এটা পরিবর্তন হয়েছে। আজ মানুষের অনেক সহজ হয়েছে মানুষের কাজ পেতে গিয়ে। আজ রেশন কার্ড হোক, আধার কার্ড হোক, বিভিন্ন কাগজপত্র খুব সহজে তারা পায়। আমাদের সরকারি দপ্তর একটা সময় ইন্ডাস্ট্রিতে জমি নেওয়ার জন্য 20টা দপ্তরে যেতে হতো। আজ কিন্তু একটা শিল্প লাগানোর জন্য 20টা জায়গায় যেতে হয় না। এক জায়গাতে আপনি একটা পোর্টালে গিয়ে, সরকার পোর্টালে গিয়ে সবগুলো কাজ করে আসতে পারেন। এগুলো পরিবর্তন হয়েছে একটা এই সরকারের নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং আপনাদের নেতৃত্বে আপনারা যারা কাজ করছেন, আপনাদের নেতৃত্বে আজ সেটা পরিবর্তন হয়েছে। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে এটা সম্ভব হতো না। আজ দেখুন অনেকগুলো পরিবর্তনের কথা, যেগুলো কথা না বললে না হয় সেগুলো তো বলতে হবে। আমাদের রাজ্যে সহ গোটা দেশের কথা যদি বলি, 10 বছরের পরিবর্তনের কাহিনী। 2014 সালে জাতীয় সড়ক 51,000 কিলোমিটার আমাদের দেশে ছিল। আজকের দিনে দাঁড়িয়ে 1,50,000 কিলোমিটার জাতীয় সড়ক তৈরি হয়েছে। আমাদের গ্রামীণ সড়ক সারা দেশে 3,80,000 কিলোমিটার গ্রামীণ সড়ক ছিল। আজকের দিনে 7,06,000 কিলোমিটার গ্রামীণ সড়ক অর্থাৎ ডবল হয়েছে। কতদিন? 10 বছর। আরেকদিকে 68 বছর। এগুলো একটু অনুধাবন করবেন। আমরা এই কৈলাসহর যারা স্থায়ী বাসিন্দা, আমরা দেখেছি আজকে এই ময়দান রাস্তা আমাদের আশপাশের কোনো ময়দান বা কলেজ ময়দানে জনসভা হবে, সেখানে মাঠ ভর্তি করতে হবে লড়াই সংগ্রামের স্লোগান দিয়ে। চা পাতা বাগান থেকে মানুষকে ভিড় করা হয়েছে, সেখানে মানুষ ভর্তি ভিড় করে ভাষণ শোনানো হয়েছে যে মেহনতি মজদুর মানুষ এক হও, তোমাদের জন্য অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্যের জন্য আমরা লড়াই করছি। অথচ এই রাজ্যে 110 বছর চা বাগান যারা শ্রমিকরা বসবাস করে 1 ছটা জমি দেওয়া হয়নি। এখানে 1,000-1,200 কর্মচারী আপনারা বসে আছেন। আপনার ডান দিক বাম দিকটা দেখুন কজন চা শ্রমিক পরিবারের কর্মচারী আছেন। বলতে পারবেন এখানে 20 জন কর্মচারী দাঁড়িয়ে আমি চা বাগান থেকে আসি।
অর্থাৎ আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রেখেছেন মন্ত্রী টিঙ্কুরা এবং আলোচনা করতে গিয়ে বলেছেন যে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি যা বলেছেন যে আমরা বলি বিকশিত ভারত নির্মাণের কথা, আর এই বিকশিত ভারত এমনি এমনি নির্মাণ হবে না। সরকারি কর্মচারীদের সকলের সহযোগিতায় সত্যিকারের বিকশিত ভারত নির্মাণ সম্ভব হবে। তাই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি গ্রামীণ স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।